আমার বোনে গ্যারেজ ছিল ওই যে আকিম মোটরস সব শেষ হয়ে গেছে পুরো আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ধরনের 22টি প্রতিষ্ঠান। কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত তা নিয়ে নানা ধরনের কথা বলেন এলাকাবাসী। আওয়াজের থেকেই দমদম করে আগুন জ্বলতেছে। এই গাছেতে শর্ট সার্কিট হইয়া গ্যারেজে আগুন লাগে, গ্যারেজ থেকে আগুন লেগে এখানে মেল ছিল, মেল গিলা রাখছে। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। ফায়ার ফাইটারদের আপ্রাণ চেষ্টায় রাত 9:30টার দিকে আসে নিয়ন্ত্রণে। কর্মকর্তা জানান, তদন্ত ছাড়া আগুন লাগার কারণ এবং উৎপত্তি স্থল বলা সম্ভব নয়। এখানে যে পরিমাণ গাড়ির গ্যারেজ রয়েছে, এই গাড়ির গ্যারেজের একটারও কোনো এই এলাকাটার পুরো আমাদের কোনো কমপ্লায়েন্স ছিল না। সুতরাং এইটার জন্য কিন্তু আসলে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। অনেকগুলো সোর্স হতে পারে, অক্সিজেন শিখা বললাম, তারপরে থিনার পেইন্ট বললাম, তারপর সিলিন্ডারের আর বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হতে পারে। সুতরাং এটা এখন বলা যাচ্ছে না, এটা তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো। আগুন লাগার পরপর এখানেও ভিড় জমায় উৎসুক জনতা। তাদের সরাতে বেগ পেতে হয় সেনা সদস্য ও স্থানীয়দের। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর খিলগাঁওয়ে তালতলা মার্কেটের পাশে আগুনে পুড়েছে সমিল ও গাড়ির গ্যারেজ। নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। নিয়ন্ত্রণে আসে তাদের প্রায় 2 ঘন্টার চেষ্টায়। ভুক্তভোগীদের দাবি, অগ্নিকাণ্ডে বড় অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে। দাউ দাউ করে জ্বলছে আগুন, পুড়ছে দামি দামি গাড়ি। একে তো সমিলে সারি সারি গাছের গুড়ি কাঠ, তার পাশেই গাড়ির গ্যারেজ। আগুন ছড়িয়ে পড়তে সময় লাগেনি বেশি। খবর পেয়েই শুরুতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। পরে একে একে যোগ দেয় আরো কয়েকটি। সহযোগিতায় এগিয়ে আসেন স্থানীয় স্বেচ্ছাসেবীরাও। প্রায় 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আগুনটা লাগছিল পিছন থেকে, ঠিক ওখানে একটা সমিল আছে, ওটার পিছন থেকে লাগছে। সমিলে আগুন লাগার কারণে আগুনটা আরো খুব দ্রুত পুরো এই জায়গাটার মধ্যে আগুনটা ছড়া যায় আর কি। কিছু গাড়ি লক ছিল, আমরা গ্লাস ভেঙে গাড়ি দ্রুত 4-5টা গাড়ি আমরা বার করতে সক্ষম হই, আর বাকি গাড়িগুলো পুরো একদম কয়লা হয়ে গেছে। আমরা যে উৎসুক জনতা ছিল তাদের কারণে এখানে ফায়ার সার্ভিস দ্রুত সময় আসতে পারেনি, এবং তাদের জন্য বিশেষ করে প্রত্যেকটা মানুষ ভিডিও করতে থাকে। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, দাহ্য পদার্থের কারণেই আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়েছে। কেমিক্যালের ড্রাম হয়তো বাস্ট হয়েছে, এরকম আমরা একটা বিস্ফোরণের আওয়াজ পেয়েছি, আর ওটার কারণেই আপনার চারিদিকে আগুন ছড়িয়ে পড়েছে। 9টি ইউনিটে আমরা আগুন নিয়ন্ত্রণ দিয়েছি 2 ঘন্টার মধ্যে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, বড় অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে তাদের। এই যে এখানে আমার 2টা গাড়ি ছিল, গাড়ি আমার গাড়িগুলো পড়তেছে, আমি কিছু করতে পারিনি। ওয়ার্কশপে মনে করেন সবগুলো কিন্তু আমাদের এখানে কোয়ালিটি গাড়ি থাকে, সব 10-12 কোটি টাকার ক্ষতি হয়ে গেছে অলরেডি। আমার ওয়ার্কশপের ভিতরে 6টা গাড়ি ছিল, 6টা গাড়ি একদম মাটির সাথে মিশে গেছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি, এতে কেউ হতাহত হওয়ারও খবর মেলেনি। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।